চলুন আমি রেডি। ঠিক আছে চলো। এই দাঁড়াও, দুপুরে কি খাবে বলে যাও, নইলে আবার একটু হেরফের হলেই এসে বকাবকি করবে। ও মা, তুমি একা কেন? তোমার হেল্পার দুজন কোথায়? হ্যাঁ বাবা, কোথায় আপনার চেলারা? ঠিক আছে ডাকছি। বড় খোকা, ছোট খোকা। বাবা, তুমি ডেকেছো? বলো বাবা। বলো এবার দুপুরে কি খাবে? শুনো, সকালে যে রুটিগুলো বানিয়েছিলে, রুটিগুলো কিন্তু একদম মজা হয়নি, শক্ত হয়ে গিয়েছিল। দুপুরবেলায় এসে যেন ভালো খাবার পাই, কোনোটাতে যেন ঝাল বেশি না হয়, লবণ বেশি না হয়। আর সূর্য শোনো, দুপুরে কিন্তু অবশ্যই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করবে, আর মুড়িঘণ্টের মধ্যে অবশ্যই কিন্তু লেবু পাতা দিবে, আর হচ্ছে গলদা চিংড়ি ভুনা করবে, আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছো। আর এই যে বাদল, তোমাকে বলছি, তুমি কিন্তু আমার জন্য গরুর মাংস ভুনা করবে। আর হ্যাঁ, ওই যে রসুনটা দিতে আবার ভুলে যেও না, কিন্তু ভালো করে মনে করে রসুনটা দিয়ে দিও। ঠিক আছে, গরুর মাংস রান্না করবো। আচ্ছা শুনো, তিনজনকেই বলছি, সব মশলা কিন্তু পাটায় বেটে রান্না করতে হবে। খবরদার ব্লেন্ডারে কিছু করতে যাবে না। কি বলছো মা, শিলনোড়ায় বাটতে হবে? মা, এটা তো খুবই কঠিন। পাটায় বেটে কিভাবে মশলা বাটবো আমরা তো জানি না এটা। এতদিন কিন্তু তোমাদেরকে পাটায় মশলা বেটে বেটেই কিন্তু খাওয়াইছি, অনেক সময় মরিচও বেটেছি, আমার হাত জ্বলেছে, আমি পানির মধ্যে হাতটা চুবিয়ে রেখেছি, ফ্যানের মধ্যে এরকম করে হাত ঝুলিয়ে রেখেছি, বুঝছো? তারপরেও কিন্তু তোমাদেরকে রান্না করে খাইয়েছি। এই যে ভাইজান, আমি একদিন মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্না করেছিলাম, এই জন্য আপনি আমাকে কত কথা শুনাইছিলেন, সেটা কি ভুলে গেছেন? তরকারি স্বাদ হয়নি, পাটায় বাটা ছাড়া তরকারি স্বাদ হয় না। আপনারা যখন এত স্বাদের চিন্তা করেছেন, তাহলে আমরা কেন স্বাদের কথা ভুলে যাব? আপনারাও আজকে পাটায় মশলা বেটে তারপর রান্না করবেন। ঠিক আছে, পাটায় বেটেই রান্না হবে। এই শুনো, অফিস থেকে এসে যেন সব কিছু গরম গরম পাই, কোনো কিছু ঠান্ডা হলে কিন্তু খাবো না, আবার গরম করে দিতে হবে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। গরম গরম ভাত, তরকারি থেকে ধোঁয়া উঠবে, কি সুন্দর ফ্লেভার, খেতে কত স্বাদ লাগবে, বুঝতে পেরেছ? চলো বৌমা, চলো তাড়াতাড়ি চলো। এক মিনিট, আমি ভুল ঠিকানায় এলাম? হ্যাঁ, ভুল ঠিকানাই হবে হয়তো। এই সৈকত দাঁড়া, তুই ঠিক ঠিকানায় এসেছিস। খালা, ছোট খালা, ছোট খালাই তো। কি ব্যাপার খালা, তুমি এটা কি পোশাকে, কোট প্যান্ট পরে একদম দাড়ি? ও মা, বড় ভাবি, হাই হাই। বড় ভাবি, এই পুরুষ মানুষের পোশাকে তোমাকে কিন্তু দারুণ মানিয়েছে। ঘটনা এই তো ছোট ভাবি, ছোট ভাবিকে তো একদম ফরেনার মনে হচ্ছে, একদম হাইট যেরকম, গেট আপ সেরকম। আসলে কি হয়েছে, কি হয়েছে এটা কি খালা আমাকে একটু খুলে বলবে? তোমরা এমন কোট শুট, এরা কারা? চেনা চেনা লাগছে। আরে খালুজান, আপনি আপনি ভাবে শাড়ি পরে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে, সমস্যা কোথায়? খালা, হায় হায়, বড় ভাইজান, সূর্য ভাইজান, আপনি তো শাড়ি পরে এমন ভাবে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে হিন্দি সিরিয়ালের কোনো নায়িকা দাড়ি গোপ গজিয়ে গেছে। কিরে বাদল, তোরও তো একই অবস্থা। খালা, হয়েছেটা কি আমাকে বলবে? পাগল কি আমি হয়ে গেছি, না তোমরা সবাই মিলে পাগল হয়ে গেছো? এরকম পোশাক পরার কারণ কি, কে কি করছো আমাকে একটু বলবে? আচ্ছা শোন, কিছু হয়নি, আমরা সামান্য পেশা বদল করেছি। মানে? হ্যাঁ সৈকত ভাই, বাবা, সূর্য, বাদল এরা মনে করে আমরা নাকি ঘরে বসে কোনো কাজই করি না, সব সময় নাকি টিভি দেখি, কিন্তু একটা সংসারে যে কত পরিমাণ কাজ করতে হয়, রান্না করা, ওদের কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, থালা বাসন মাজা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাজ্যের কাজ করতে হয়, কিন্তু এরা মানতে রাজি না। এরা মনে করে মেয়েরা নাকি কোনো কাজই করে না। এই জন্য মেয়েরা কাজ করে কি করে না এটা বোঝানোর জন্য মা ছোট্ট একটা শাস্তি দিয়েছে ওদের। হ্যাঁ ভাইয়া, ওই যে মা বলল যে আমাদের চরিত্র বদল হয়েছে, ওনাদের জায়গায় আমরা আর আমাদের জায়গায় ওনারা। আচ্ছা, আমি সবটাই বুঝলাম, আমি বুঝলাম তোমাদের সাথে ওনাদের ঝগড়া হয়েছে ছেলে মেয়ের কাজটা বদল করলেই তো হতো।
পোশাক বদল করার মানে কি? তোমাকে দেখছি দিব্যি খালুজানের পোশাক পরে, ভাবিরা দিব্যি ভাইয়াদের পোশাক পরে দাঁড়িয়ে আছো, আর খালুজান আর ভাইয়ারা তোমাদের শাড়িগুলো পরে দাঁড়িয়ে আছে। এটা কোনো কথা? এটা কোনো বিবেকবান মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ নিতে পারবে বলো? কেন হয়েছে কি? জানেন সৈকত ভাই, আমাদেরও মাঝে মাঝে মনে হয় বাসায় যখন থাকবো তখন গেঞ্জি পরবো, ঢিলা ঢালা প্যান্ট পরবো, ছেলেরা যেরকমটা পরে। যখন ঢিলা ঢালা পোশাক পরা হয় তখন কিন্তু সত্যি অনেক আরাম লাগে, কিন্তু আমাদের তো আরাম করার কোনো জো নেই, কারণ আমরা মেয়ে। আমরা যদি একটা টি শার্ট পরি বাসায় বসে, তাহলে আমাদের হাজব্যান্ড বলবে পুরুষের মতন পোশাক পরেছ কেন, এতে তোমাকে মোটেও ভালো লাগে না, তোমাদেরকে 10 হাত 12 হাত কাপড়েই ভালো লাগে। আপনিই বলেন, আমরা তো সবসময় কাপড় পরেই থাকি। যদি বাসায় বসে একটু ফ্রিভাবে চলার চেষ্টা করি, একটু ঢিলা ঢালা যদি কাপড় পরার চেষ্টা করি, তাহলে কি এতে অনেক বড় অন্যায় হয়ে যাবে বলেন তো ভাই? জানেন সৈকত ভাইয়া, যখন আমরা 12 হাত 13 হাত একটা কাপড় পরে গরমে রান্নাঘরে রান্না করি, তখন আমাদের কি মনে হয়? তখন আমাদের মনে হয় আমরা অগ্নিকুণ্ডে অগ্নিতে জ্বলছি। কারণ একে তো রান্নার গরম, দ্বিতীয়ত শাড়ির গরম। এটা না আপনাদের মতো ছেলেরা, মানে এই যে ছেলেরা আছে, কেউ এটা বুঝতে চায় না যে একটা মেয়ের কতটা কষ্ট হয়। আমি তো এটা হতে দেব না, তাই তো তোমার খালুকে সেই 10-12 হাত লম্বা শাড়ি দিয়েছি, তোমার ভাইজানদেরও দিয়েছি। আরো শাড়ির নিচে কত কিছু পরতে হয়। দেখো, এই শাড়ি পরে চুলার পাশে দাঁড়িয়ে এই আগুনের তাপে কতটা শান্তি পাওয়া যায়। শোনো, এই পোশাক পরে যদি না দাঁড়ায় না, তাহলে বুঝতে পারবে না যে চুলার পাশে আগুনের তাপে কতটা পুড়তে হয় মেয়ে মানুষকে। এখন হারে হারে বুঝতে পারবে। তাই তো বলেছি তোমরা শাড়ি পরে কাজ করবে, আর আমরা টাই কোট সব কিছু লাগিয়ে এসির নিচে গিয়ে বসে থাকবো, অফিস করব। সৈকত, আমরা ভুল কি বলেছিলাম বলতো? শুধু বলেছি বাড়িতে আর কত কি কাজ করে, শুধু একটু রান্না বান্না করে আর বসে বসে টিভি দেখে, আর তো কোনো কাজ নাই। কিন্তু এখন দেখছি এই কথাটা বলেও ফেসে গেলাম, না বলাই বোধহয় ভালো ছিল। হ্যাঁ রে সৈকত, আমি বলেছিলাম যে মেয়েদের কাজগুলো একদম সহজ, কিন্তু মেয়েদের কাজ যে এত কঠিন আর ওদের কাপড় চোপড় পরা যে এত কষ্ট আমি কখনো বুঝতে পারিনি। জেদটা আমি করেছিলাম। হ্যাঁ ভাই, আমিও সেই সময় বুঝতে পারিনি। এই বাবা আর ভাইয়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে আমি ওই কাজে ফেসে পড়েছি। খালুজান, ভাইয়া, বাদল, আমিও কিন্তু পুরুষ মানুষ। আমি কিন্তু চাইলেই তোমাদের দলে চলে যেতে পারতাম, কিন্তু না, আমি তোমাদের দলে যেতে পারছি না। কারণ আমি যখন বেকার ছিলাম, আমার যখন জব ছিল না, তখন আমি খুব কাছ থেকে আমার মাকে, আমার বাসার যারা বয়োজ্যেষ্ঠ মহিলারা আছেন বা আমার বোনকে দেখেছি। আচ্ছা, এই যে তোমরা বলো তো, তোমরা কি করো? সকাল 9টা থেকে 9:30টার মধ্যে অফিস চলে যাও, সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসো। অফিসের মধ্যে সর্বোচ্চ মিটিং বা ঢাকার বাইরে কোনো মিটিং থাকতে পারে, এই তোমাদের কাজ। কিন্তু খালা বা ভাবিরা কি করে বলো তো? সবার আগে ঘুম থেকে ওঠে এবং সবার পরে ঘুমোতে যায়। খুব সকালে 6টায় ঘুম থেকে ওঠে, তোমাদের কাপড় চোপড়গুলো ঠিক আছে কিনা দেখে, নোংরা কাপড়গুলো ভিজিয়ে রাখে, পুরো বাড়ি পরিষ্কার করে, তোমাদের জন্য নাস্তা তৈরি করে, তারপরে তোমাদের নাস্তা খাইয়ে তোমাদের রেডি করে দিয়ে তারপরে ফ্রি হয়। তোমরা কোথায় কোন কাপড়টা রাখো সেটাও কিন্তু খালা বা ভাবিরা ঠিক করে দেয়। কোন কাপড়টা পরবে একদম হাতের কাছে রেডি থাকে। আর অফিস যাওয়ার পর কি মনে হয় ওনারা টিভি দেখে বা আড্ডা দেয়? না, অফিস যাওয়ার পর তোমাদের দুপুরের টিফিনে কি হবে, তোমরা দুপুরে এসে কি খাবে, সেটার জন্য তাদের প্রস্তুতি থাকে। শুধু সেই প্রস্তুতি না, ভাবির বাচ্চারা যারা আছে, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, বাজার করা, তারপর বিকেলের নাস্তা, বাসায় মেহমান এলে কি করবে, এই করতে করতে না তাদের দিন পার হয়ে যায়। তারপর যখন তোমরা আবার অফিস থেকে আসো, সেই একই ডিউটি তাদের পালন করতে হয়। তোমাদের ফুড ফরমাইশ খাটতে হয়, তোমাদের নাস্তা দিতে হয়, তোমাদের রাতের খাবার রেডি করতে হয়, তোমাদের রাতে খাইয়ে সব কিছু গুছিয়ে তারপরে এই 3জন মানুষ বিছানা যায়। আচ্ছা, তোমাদের কি মনে হয় না বিশ্বের সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে গৃহিণীর কাজ? বিশ্বের সবচেয়ে বেশি বেতন হওয়া উচিত এই গৃহিণীর কাজে। আমরা কখনো হাউস ওয়াইফদের কাজকে প্রাধান্য দিই না, আমরা মনে করি ঘরে থাকে কি আর কাজ করে। খালা কিন্তু ঠিক ডিসিশনটাই নিয়েছে। খালা যদি একবার তোমাদের দিয়ে এই কাজগুলো করাতে পারে, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে কষ্ট কতটা করে। আর এই মেয়েদের ব্যাপারেই আমরা বৈষম্য রাখি। একটা সাধারণ পোশাক ঘরে পরতে পারবে না, ভারী পোশাক পরে থাকতে হবে, ঘোমটা দিয়ে থাকতে হবে, পর্দা করে থাকতে হবে। আসলে মেয়েরা যাবে কোথায় বলো তো?
ওদের ঘরেও কাজ, বাইরেও কাজ, চারদিকে কাজ। ওরাও তো মানুষ। আসলে আমাদেরই বোঝার ভুল। আমরা হয়তো দেখি না, কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে। ওরা আমাদের চাইতে কাজ হিসাব করলে বেশিই করে, কিন্তু কখনো কোনো দিন ওদের কাজের প্রশংসা করি না। আমরা একবার বলিও না যে বাড়িতে তোমরা অনেক কাজকর্ম করো। এটা আমাদের বোঝা উচিত, আমাদেরই ভুল। আচ্ছা ঠিক আছে, তোমাদের মাফ করে দিলাম। শুনো, আর ভুলেও কিন্তু বলতে পারবে না যে মেয়েদের কাজ সহজ, ঠিক আছে? হ্যাঁ, সত্যি আমরা অনেক বড় ভুল করেছি। এই পোশাক পরা যে এত কষ্ট আর এত গরম, অস্থির লাগছে, আমি তো সহ্য করতে পারছি না। মা, তোমরা আমার থেকে ক্ষমা করে দাও। বাদল, ক্ষমা চেয়ে নে। হ্যাঁ সাথী, তোমরা আসলে ঠিকই বলেছো। আমরা মনে করেছিলাম মেয়ে মানুষরা হয়তো বাসায় কাজ করে না, কিন্তু বাসায় যে এত কাজ থাকে সেটা আমাদের জানা ছিল না। তাছাড়া এইরকম 10 হাত 12 হাতের শাড়ি পরে তোমরা এইভাবে গরমের মধ্যে কাজ করো, এটা আসলে অনেক কষ্টদায়ক, যেটা আমরা 2-1 দিন না করলে বুঝতে পারতাম না। আসলে আমরা আমাদের জায়গা থেকে সরি। আমরা আর কখনো তোমাদেরকে এইভাবে বকাঝকা করবো না, কখনো কাজ নিয়ে আর খোটা দিব না। কি বলো ভাইয়া? হ্যাঁ, মেয়েদের কাজকে কখনো ছোট করে দেখবো না। তাহলে তো সবকিছুর সমাধান হয়েই গেল। তাহলে চলেন মা, চরিত্র পরিবর্তন করেছি, এবার পোশাকটাও পরিবর্তন করে ফেলি। চলো। ছেড়ে বাঁচা গেল। আসেন আসেন, খালু যান, ভিতরে এসে কাপড় বদলাবেন। আসেন, এখানে তো হয়ে গেলে সবাই দেখলে আবার আসবে।